বয়স্ক মানুষ তারা তো তাদের ছেলের বৌমার যত্নে থাকে। তাহলে তুমি এখানে এসে আমাদের যত্নে থাকো না কেন? দিদা আসবে, এসে বৌমার কাছে ছেলের কাছে যত্ন নেবে, তাই তো? কোথা থেকে শিখিস? কি মুখের কথা! তুমি মা হতে পেরেছো। ও সেটাই তো মুখের কথা। যদি তুমি তো আগে ছোট ছিলে, তুমি বড় হয়েছো, তোমার দুজনের বিয়ে হয়েছে, তাহলে আমি যদি না হতাম, কেউ কিছু যদি না হতো, তাহলে তোমাকে কে মা বলে রাখতো? না না, আর পড়াশোনা শেখাবে না ভাই বাপরে ওরকম বলতে নেই, যা দেবতা দেবে সেটাই নিতে হয়। দেবতা দেখ, যা দেবে তাই দেখ। দেবে, কিন্তু একটা আশা তো থাকে। দিদার শোনো, ওটা দিদার দিদার আশা, মা। দিদার আশা তোমার একটা ভাই হবে। হ্যাঁ। আর তোমার কি আশা? আমার আশা হচ্ছে আমার ভাই হোক আর বোন হোক, যা হোক আমার হয়ে যাবে। হলে খুব তো সুন্দর। সবাই এরকম হয়ে খুব যায়। ভালো, খুব ভালো। আচ্ছা, আমারও তোমার মতো আশা যে আমার আরেকটা হলেও ভালো হয়। হ্যাঁ আচ্ছা, আরো দুজন যে আছে তোমার, সে দুটো নিয়ে আমি ভাবিনি। আরেকটা হলে ভালো হয়। ও সেই জন্য ভাবে না, উজানা রং করে কথা বলছে। আরো যে দুটো নাতি আছে ওগুলো নিয়ে ভাবেনি। ওগুলো ভাবছে না। এখন হচ্ছে ওর একটা এই ঘরে চাই। আমরা আছি তিনজন, আর আমার আরেকটা হলে হয়ে যাবো চারজন। চারজন। मेरी उंगली पकड़ के चला, ममता के चल में पला, माँ ओ मेरी माँ, तू मेरा लाडला, माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। আচ্ছা, ও আপনি আসছেন ম্যাডাম? সময় হলো? হ্যাঁ সময় হলো, হ্যাঁ, সময় হলো। কে এসে দেখবি আয়। হ্যাঁ, ও দিদা, বাবা আমার প্রতি তোমার প্রতি আমার টান আছে, আমি তোমাকে সাপোর্ট করি। আর বাপি তোমার বিষয়ে কোনো কথা বললে হ্যাঁ। আমি তোমার সাপোর্টেই থাকি, মানে হ্যাঁ। দলে থাকি। হ্যাঁ। আর তুমি তাহলে আমার প্রতি টান নেই। ওই টান কাল আসবে বললে, কিন্তু কই আসেনি তো? এই দিদাকে ঘরে ঢুকতে দে। আর আজকে যাই তো দিদাকে আগে ঘরে ঢুকতে আজকে দে। টান লাগলো, ওই জন্য চলে এলাম। দেখেছো, দেখো নাতনি, দেখো অবস্থা, দেখো। আর এখানে আমি একটা কথা বলছি। বাবা রে বাবা, আজ তাহলে এর একটা ব্যবস্থা আছে, আজ এইখানে তুমি থাকবে, আর গেটে তালা চাবি মেরে আর রেখে দেবো। কাল দুপুর বেলা যাবে। আচ্ছা আচ্ছা দুপুর বেলা যাবে, এই, দিদার সঙ্গে বিকেল বেলা যাবে। এই দিদার সঙ্গে আসলে ঝগড়া করবি? হ্যাঁ, তুই তো ডাকলে, ওই জন্য চলে এলাম তো। আজ কিন্তু আমি খুব রেগা আছি। ও বাবা রে বাবা, দেখো কেন রেগে আছিস তুই? কেন রেগে আছে জিজ্ঞাসা করো। তুমি জানবে না তোমার উপরে কেন রেগে আছে? তুমি জানবে না? হ্যাঁ কি জন্য রেগে আছিস? জিজ্ঞাসা করো। হ্যাঁ তো তোমার প্রতি আমার প্রতি তোমার টান নেই এখন, ভালো করে। তোমার প্রতি আমার টান নেই? ভালো করে নেই, কেননা কাল তুমি বললে যে আসবে এখানে, কিন্তু কই আসলে না তো? কালকে আসতে পারিনি, তো আজকে এই জন্য। তুই ঝগড়া শিখেছিস? হ্যাঁ, শোন, তোর আর কাল পর্যন্ত থাকবে বিকেল বেলা। আচ্ছা আচ্ছা আর তোমার সঙ্গে আমি অনেক গল্প করবো, আচ্ছা। অনেক পড়াশোনা করাবো, আর অনেক হিসাব আছে। আচ্ছা বাবা, আমার নাকি হিসাব আছে? কি হিসাব আছে রে বাবা, আমি হিসাব দিতে পারবো তো? অনেক হিসেব মানে কি? অনেক হিসাব মানে অনেক অভিযোগ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ তুমি সে হোক, আমার কথা হচ্ছে তুই শোন, তোর মা বিছানা পর্যন্ত গুছায়নি। না, তোর বিছানা তুই তোর কত শরীর বেলায় উঠেছো, শরীর খারাপ। শরীর খারাপ, যে দুপুরে একটু ঘুমাবি, ওই জন্য বলে ওই জন্য বলি এখন যে বিছানা তুলি। বিছানা আর গুছাবো না একেবারে, তুই দুপুরে একটু মশা ঘুমাবি। লাগে না, দুপুরে আর হলেও তোর মশা লাগে। তোর তো শরীর খারাপ, তোর তো সর্দি কাশি এখন। গলার জোর দেখেছো? এখন তো গলার জোরে বোঝা যাচ্ছে না। বাবা, সর্দি কাশি হলে কি হবে? আমার সঙ্গে ঝগড়া করবে বলে হ্যাঁ। সর্দি গলাটা ঠিক আছে। এই শোন, জানো আমি দিদাকে ফোন করেছিলাম,
দিদারও ঠান্ডা লেগেছে। ওমা তোমার গলাটা ভারী হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে। ওই জন্য দুদিন ধরে আকাঙ্ক্ষাকে কথা দিয়া তারপরে ভুলে গেছো। হ্যাঁ তা আমি যে তোমাকে শেখাবো বললাম, অনেক পড়াশোনা শেখাবো বললাম, পড়াবো বললাম, দুজনেই শুয়ে শুয়ে পড়বো। শুয়ে শুয়েও করা যায়। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, যেহেতু 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 দুজনের শরীর খারাপ, দুজনে শুয়ে শুয়ে পড়বি, তবু দিদার ও কি সব বলছো? একটু কথা বললে না যে বই খুলেই সব সর্দি কাশি স্বর্গে চলে যাবে, এই দেখো আর সেরে যাবে। বাবা রে বাবা কোথাকার গুণিন এসছে শোনো, বই ছুলে নাকি সর্দি কাশি স্বর্গে চলে যাবে। আর সেরে যাবে। হ্যাঁ? ওইটা ওর নিয়ম, হ্যাঁ ওর নিয়ম। বই ছুলে সর্দি কাশি সব সেরে যাবে, ওটা ওর নিয়ম। আর বই ছুলে শরীরও ভালো হয়ে যায়, তোমারও হয়ে যাবে আমারও হয়ে যাবে। তাহলে দুজনে আজকে তাহলে বইটা শুনবো। এই, তা তুই তো খুব বলছিলিস হ্যাঁ। দিদা আসলে খবর নেব, কেন আসেনি? হ্যাঁ, খবর নেই এবারে? ওই তো খবর নিচ্ছে। ওই তো খবর নিলে বাবা। বলে আগে আমার বলতে হবে যে ও মা, কেন বলে গেল যে আসবো? তুমি আসোনি, বাবা আসছে, বাবাকে কি জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করেছো না? দাদুকে কি বলেছিস? তুমি কখন আসবে, তুমি কখন আসবে সেইটাই। হ্যাঁ, বারবার জিজ্ঞাসা কি করছে। বলছে না আজকে বলছে, কালকের কথাটা আগে বলি। কালকে বলছে ও দাদু তুমি দিদাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ তুমি কিন্তু খোঁজ নেবে দিদা ঘর থেকে বেরিয়েছে কিনা, পিছন পিছন এসে একটু দেখবে দিদা আমাদের বাড়ি আসছে কিনা। ও মা, কালকে হয়ে গেল। কি আজকে বলছে বলে ও দাদু দিদা আসেনি কেন, হ্যাঁ তুমি কিন্তু গিয়ে দিদাকে আগে বলবে, হ্যাঁ দিদা যেন একটু আসে। তাহলে আমার বলে গেল কেন? হ্যাঁ কি বলছে শোনো, ওর দাদুকে বলছে হ্যাঁ এখনই যাবে, মানে অর্ডার দিচ্ছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। এখনই ও, যাবে, ওইটা বলতে গিয়ে ভুলে এখনই যাবে, দিদাকে গিয়ে বলবে যে তোমার নাতনির জন্য মন কেমন করে না, নাতনি যেতে বলেছে, তুমি এই কথাটা দিদাকে বলবে, ঠিক আছে, যে নাতনি যেতে বলেছে, ওরকম বললে। আর বাবা বলছে তোর দিদার শরীর খারাপ, বলে ওরকম বললে যে নাতনি যেতে বলেছে, তাহলে অবশ্যই আসবে। আর শোনো, তুমি একটা কাজ করবে, দিদা যখন আসবে তুমিও পিছন পিছন আসবে, হ্যাঁ দেখবে ওই বাম্পার পর্যন্ত, বাম্বার পর্যন্ত নাকি পিছন পিছন আসবে, হ্যাঁ যে সত্যি সত্যি আমার বাড়ি আসছে। সত্যি সত্যি আসছে নাকি অন্য জায়গায় চলে যাবে। কোথায় যাবো চলে? আমি না ওই অন্য জায়গায় চলে না, এই এইটুকু ওই এই বাম্পার আছে, সেই যে মন্দির মাঠের কাছে যে বাম্পারটা আছে, আচ্ছা ঠিক মানে মন্দিরের রাস্তার কাছে যে বাম্পারটা আছে, ওই পর্যন্ত গিয়ে খানিকক্ষণ থেমে দাঁড়িয়ে আর যেন চলে যেও না, দাদুকে যেন ঠকিয়ে দিও না। না না বাবা, তোমার দাদুকে ঠকাবো না। বলছে ও দাদু তোমাকে যেন দিদা যেন ঠকায় না, যেন মানে আমাদের বাড়ি আসার নাম করে যেন অন্য কোথাও চলে যায় না। মানে আচ্ছা সে হোক, শোনো, সবাই বুঝতে পেরেছে, কিন্তু ব্যাপার হচ্ছে তুমি কি জানো, তুমি তো বাচ্চা, তোমাকে তো বলা হয় না অনেক কথা। থাক, ওখানে থাক। কি হলো? ওটা দিদা আলাদা করে জল এনেছে, না না হ্যাঁ মন্ত্রপুত জল, দেখি মা দেখি কি জল, ওটা কি জল তুমি বলো। আমাদের বাড়ির জল খাবে না, না না খাবো না, না ওই গরম জল। কাশি তা হচ্ছে বলে? নিচে কেন রাখছো, নিচে কেন, টেবিলের উপর রাখো। হ্যাঁ। শোনো না, একটা কথা শোনো, তোমার যখন দেখি, সর্দি কাশি হয়েছে, হ্যাঁ যারা বয়স্ক মানুষ তারা তো তাদের ছেলের বৌমার যত্নে থাকে, তাহলে তুমি এখানে এসে আমাদের যত্নে থাকো না কেন? ও বাবা, ওই যে সেই। এসেছি যত্নে থাকবো বলে। দিদা আসবে, এসে বৌমার কাছে ছেলের কাছে যত্ন নেবে, তাই তো? এত কথা কোথা থেকে শিখিস? হ্যাঁ কি রে? বয়স্ক হয়ে গেলে ছেলে এইবার কিন্তু সুযোগ পেয়েছি তোমার দলে ফিরে যাওয়ার। হ্যাঁ, তা জান না, তুই দলে ভিড়ে আর কোলে উঠে বসে থাক না, দুজনের চেয়ার শুধু বেঁধে আর বাগানে বসিয়ে রাখবো। আজকে থেকে তাহলে দল গঠন। যত্ন নেবো। আচ্ছা না তোর কি মনে হয়েছে যে বয়স্কদের শরীর খারাপ হলে ছেলে বৌমার কাছে এসে যত্ন নেবে, সেবা নেবে, তাই তো? হ্যাঁ, কে শেখালো তোকে ওটা আমি বই থেকে শিখেছি, ওটা? তো নিজে নিজে শিখেছি। শেখাও
মেয়েকে পড়া শিখিয়েছো, তুমি চাইতে না যে মেয়ে হচ্ছে সব ধরনের হ্যাঁ। গল্পের বই হোক আর ক্লাসের বই হোক একা একা পড়বে? পড়ে চাইতে নেবে, না? সব পড়ে নিচ্ছে ওই জন্য। তুই তুই ওরকম ওরকম শিখেছিস যে সেবা নিতে হবে কি বয়স্কদের? আচ্ছা ঠিক আছে। আর নাতনিদেরও সেবা করতে হয়, বুঝেছিস? তা আমি করি না। হ্যাঁ, কর না, কে বারণ করছে? কর, দিদাকে এক গ্লাস গরম জল করে দে তাল মিছরি দিয়ে, কাশি হ্যাঁ। সেরে যাবে তো। ওইগুলো কিন্তু আমি করতে পারবো না। আমি এইটা বুদ্ধির যত্ন নিতে পারবো, যে পড়াতে পারবো কিন্তু। ঠিক কথা ও বলেছো, বুদ্ধি দিয়ে কাজ ঠিক করবে। কথা বলেছো, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। পরিশ্রম করুন, মানে পারিস আগে শরীর না, আগে বুদ্ধি। হ্যাঁ। অনেক কাজ করবে না। এটাই ঠিক বলেছে। এটা কি এখনো করতে পারবে? শুধু খেয়ে খেয়ে আর শরীর সারালে হবে না। এই যে বই না হ্যাঁ। ছুলে একদম। ভালো হয়ে যাবে কি মন শরীর, তাই না? আর তোর যখন শরীর খারাপ হয় তুই কুই কুই করিস কেন? হুম, এই দেখো একটু মুখটা মুছিয়ে দাও। হ্যাঁ ওমা, ওর খুব সর্দি গো, এত বকছে তো, খুব সর্দি। তোমারও সর্দি হয়েছে, আমারও সর্দি হলো। হ্যাঁ, দুজনের একসঙ্গে বলো হয়েছে। তো। দুজন দুজনে দলে ফিরে যাই। দুজনের দলে ফিরে যাবো। একসঙ্গে হলে কি হবে? আচ্ছা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবারে। হ্যাঁ, কেন মুখে মুখে শুধু তর্ক করিস আমার? হ্যাঁ, নাক একা একা মুছতে পারিস না? মুছতে পারিস না? হ্যাঁ, তোর মা হ্যাঁ, তর্ক করিস আমার সাথে শুধু? দেখ, মা তোর জন্য দেখ। হ্যাঁ, তোর কি হয়েছে? ওই আরেক রকম একটা লাইন আছে, মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, এটা ঠিক বলেছো। নয়, তুমি মা হতে পেরেছো। ও সেটাই তো, মুখের কথা। যদি তুমি তো আগে ছোট ছিলে, তুমি বড় হয়েছো, হ্যাঁ। তোমার দুজনের বিয়ে হয়েছে, তাহলে আমি যদি না হতাম, কেউ কিছু যদি না হতো, তাহলে তোমাকে কে মা বলে রাখতো? না না, আর পড়াশোনা শেখাবে নাতনিকে? হ্যাঁ বাবা, কি গো? শেখাতে তো হবে। কি বলি না এই তুই কে রে তুই? তোর মুখটা দেখি। হ্যাঁ বাবা, ওমা, শোনো এইসব শোনো, এইসব কথা কি কেউ শেখায়? শেখায়। হ্যাঁ, দেখো কিন্তু মা, ওর এক্সট্রা আইডিয়া এমন না। শুনলে মনে করবে যে হ্যাঁ, হ্যাঁ। আমরা হয়তো শিখিয়েছি সব বা সময় করেছি। শেখায় করে। হ্যাঁ, কিন্তু না, ওর আইডিয়া থেকে ওর কটা গল্পের বই পড়াশোনা শেষ করে হয়েছে না, তুমি জানো? ওই জন্য ওর- বিভিন্ন গল্পে বিভিন্ন কথাগুলো ভালো ক্যারেক্টার করে থাকে না, শিখে গেছে, হ্যাঁ। ওর একটা আইডিয়া হয় এইসব কিছু থেকে। হ্যাঁ, হ্যাঁ। এই তুমি এরকম করিস না বাবা, উফ, শুনেও শান্তি। হুম, বাবারে বাবা, ভাবিরে, এইগুলো এই কথাগুলো বড়রা বলে, কি ঠিক আছে? অবস্থা। বাইরে এগুলো বড় না, হ্যাঁ। ছোটরাও না, হ্যাঁ। দুজন বড় হোক আর ছোট হোক, এটা তো ঠিক কথা। এটা সত্যি কথা। হ্যাঁ। বড় হোক আর ছোট হোক, হ্যাঁ, দুটোই বলতে পারে। মাথায় বুদ্ধি করতে হয়। বড়রাও বলতে পারে, ছোটরাও বলতে পারে। হ্যাঁ, মানে তুই মোটামুটি আমাকে আমাকে তুই কেস খাওয়াবি, বল কেন? বল তোমার শেষকালে কেস খাওয়াবো কেন? ঘুরে ফিরে বলবে বলে দাও। যে এই হচ্ছে বাম্মা শিখিয়েছে। হুম, ওরা কত লোক কত কথা বলে। যাও, দিদার তাল মিছরির জল গরম করে আর দিচ্ছ নাকি? দেবো না? তুই বলবি না তো আমি বলি? যদি বাপি বললো, তাহলে আমি ভাবছিলাম যে এবার দলে ফিরে যাবো। হ্যাঁ, কিন্তু কিন্তু সত্যি সত্যি যত্ন করছে মা, তাই তো? এবারে কি বলতে কথা শুনে মা দেখ। দলে তো সত্যি সত্যি ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে, আসো, যাও, আসো। তোমারও দেবো, বাপিরও ঠিক দেবো, আছে, যাও। তোমার 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 দলে ফিরে গেছো, বলছি, দিদা তোমার আমাদের দলের দিদা। জয়, ঠিক আছে? তোমরা তোমার জলের জয় নাও। তুমি দিদা আর নাতনি, হ্যাঁ, তোমাদের কথা মেনে চলা হচ্ছে। ওমা, হ্যাঁ, হ্যাঁ, তোমার এক গ্লাস ওষুধ দেবো, হ্যাঁ, খেয়ে যাবে, সন্ধ্যাবেলা ঘরে গিয়ে দেখবে কাশি বাসি সব সেরে গেছে। হ্যাঁ, তবে দিচ্ছি। দেখ আমার বৌমা নাকি আমার যত্ন করেনি, তুই বলছো? না, আমি ওইটা বলিনি। আমি বলছি যে মাঝে মাঝে বলে না, হ্যাঁ। যে এই যত্ন করবো না, ওই এ করবো না, হ্যাঁ। ওইগুলো বলা যাবে না। না, ওগুলো বলা যাবে না। ওগুলো আর বলবে? তুই তুই এত ডায়লগ শিখে গেছিস, তুই তো তুই তুই তো আমাদের ফাঁদে ফেলে তোমার দিচ্ছিস। বলতো তোর মা আর বলবে না। হ্যাঁ, তুই তোর তো দেখে ভয় আছে। তুই তো ফাঁদে ফেলে দিচ্ছিস। যে দিদা এলে দিদা নাকি সেবা নিতে আসবে। ও কত হ্যাঁ, সেবা তো নিতে হবে না। ওই দেখো দেখো, তুমি এই এই আচ্ছা, আচ্ছা, বললাম না কাশি। ওই জন্য আমি
আমি বলি, একটু আদা ফুটিয়ে আমি ছিটিয়ে জল দিই। তুমি মেয়েটাকে কোথায় গরম পড়ছে না ওই জন্য এরকম মেয়েটাকে কোথায় একটু আয়ত্তে রাখবে। হুম, ও তো আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, গিয়ে আমাদের অসুবিধা করে দেবে তো। হ্যাঁ হুম, না তুমি ঠিক কথা বলেছো যে বয়স্করা ছেলে বৌমার কাছে এসে যত্ন নেবে, ঠিক কথা বলেছো, ঠিক আছে, কিন্তু কিন্তু ওটা শোনো, ওইটা শুধু আমাদের পরিবারে বলবে, আমাদেরকে বলো ঠিক আছে, বাম্মাকে বলো ঠিক আছে। তা দিদা কি আমাদের আপন তো? হ্যাঁ দিদা এখন ঠিক আছে, কোনো লোকের সামনে ওরম বলবে না আমি তুমি হয়তো কোথাও গিয়েছো, ঠিক আছে, অন্যের পরিবারে এইসব কথা বলতে বলবে নেই। না। তুমি আমাদের বলো, আমাকে বলো, আমাদের মাকে- বাড়িতে বলো, আমার বলো, বাবার বলো। হ্যাঁ আকাঙ্ক্ষা। হ্যাঁ, আর দিদার আলাদা ঘর হলে কি হবে? হ্যাঁ। সব দিদা আমার বৌমা সব তো আমাদেরই পরিবার। আমাদেরই সেটা পরিবার। আমাদেরই পরিবার, সে ঠিক আছে। আমরা- বলছে, বাপি কি বলছে যে তুমি এখানে দিদাকে বলো বা আমাদের সামনে ওইসব কথা বলো, ঠিক আছে, কিন্তু হয়তো তুমি কোথাও বেড়াতে গেছো, হ্যাঁ, হ্যাঁ, সেখানে হয়তো কাউকে, হ্যাঁ, ওরকম তুমি বললে, ওরকম বললে না, ঠিক অন্যের আছে? অন্যের দিদা নিয়ে বলতে নেই, হ্যাঁ। অন্য কারোর মাকে নিয়ে বলতে নেই, হুম। বুঝতে পেরেছো? হুম। হুম, অন্যের সম্পর্কে ঢুকতে নেই, ঢুকতে মনে নেই। থাকবে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, বুঝেছো? তুমি বই পড়ো, যা কিছু করো, ঠিক আছে, সেখানে বিষ অমৃত, ঠিক আছে, যা কিছু আমাদের উপর অ্যাপ্লাই করো, বুঝতে পেরেছো? অন্য কারোর বিষয়ে কোনো কথা বলতে নেই। না মা, না। বলতে নেই। হ্যাঁ, তা তুমি দিদার কে হয়? দিদা তো তোমার মা হয়, তুমি দিদার কে হয়? না আমি আমি সেই আবার আমি কি হই? এমনি আলাদা আমি দিদার ছেলে হই। আজ বলে একটু গন্ধ করবো মনে বলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে ছেলেরা তো বড় হলে এ হয়, এখানে যত্ন করে। মাদের যত্ন করে। হ্যাঁ। তাহলে তুমিও তো দিদার ছেলে, হ্যাঁ। আর দিদা তোমার মা, হ্যাঁ, আর দিদা তোমার মা, তা বয়স্ক হয়ে গেছে, তার তো আমার যত্ন নিতে একটু হবে না? হবে তো, হবে। থ্যাংক ইউ, তুমি না মনে করিয়ে দিলে, ঠিক আছে, আমি জঙ্গলে থাকতাম আর দিদাকে দেখতে আসতাম না। খুশি? হ্যাঁ, তোর বাবা জঙ্গলে থাকতে দেখতে আসতো না তো সত্যি আর এইখানে আসতো না না হুম, ঠিক আছে, তুমি খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। হ্যাঁ, আর হ্যাঁ, এই শিক্ষাটা আমি কোত্থেকে পেলাম বলো তো? কোত্থেকে বলো তো? সেই যে একটা গান আছে না, তেরি উঙ্গলি, হ্যাঁ, বাবা ওইতে ওটাতে ছেলেটা মা যত্ন করেছিল না? হ্যাঁ, ও হ্যাঁ গো মা, এইগুলি বাবা সবার কে রে সে একটা হিন্দি গান, হিন্দি গান ও বাবা তাই এক কলি শোনা তো শুনি। বাবা আমার এখন মনে নেই। মনে নেই? না না, ঠিকই বলেছে, একটা গান আছে না। হ্যাঁ, ও মা হাঁটতে পারছিল না, হ্যাঁ। ওই যে একটা চেয়ার থাকে না, চাকা থাকে, হ্যাঁ, ওতে করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, একটা বয়স্ক হুইল চেয়ারে নিয়ে যাচ্ছিল। মাটা প্যারালাইসিস, সে কিছু করতে পারে না, তো তার ছেলেটা খাইয়ে দেয়, চুল আঁচড়ে দেয়, তেল মাখিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, এরকম করে করে তুলে হয়তো অন্য বিছানার উপর তুললো বা একটা হিন্দি গান গো মা, হ্যাঁ হ্যাঁ সেই সেইটা গানটা দেখেছে? দেখে হ্যাঁ। ওর খুব ওই গানটার মানে- মধ্যে যে গল্পটা আছে ওর এত ভালো লেগেছে, তা সেইটা ওর কেমন একটা মায়া পড়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে সেটাও মনে, যা দেখবে যা পড়বে তাই তো শিখবে না। হ্যাঁ হুম, আর ও আর তো কি বলবে কি বলে জানে, ওই গানটা দেখার পর থেকে শুধু বলবে ও মা তুমি এখন আমার স্নান করিয়ে দাও, এখন আমার খাইয়ে দাও, তোমার যখন বয়স হবে ওই তেরি উংলি ওই গানটার মতো আমি তোমার ওরকম কোলে করে ওরকম নামাবো, আমি তোমার তেল মাখিয়ে তাহলে দেবো, তোমার খাইয়ে দেবো। ওইটা আমার মনে ওর আছে বাপিকে বলবে বাপি রে, এই শোন না, ওই শুধু এক লাইন গিয়ে শোনা না, একটা লাইন করো, দেখি সুরটা একটু বলি। না, এক লাইন গিয়ে শোনাও না, কি আছে কর না মা। বলো না, শুনি। तेरी उंगली पकड़ के चला, ওই গানটা? है হ্যাঁ, তারপরের লাইনটা কি ছিল? মনে আছে রে তারপরে ममता किया चल में पड़ा, বলো 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 বলে শুনি। যাও বলে যাও ममता के चल में पड़ा, माँ ओ मेरी माँ तू मेरा लाडला, माँ ओ मेरी माँ तू मेरा लाडला। প্রথম থেকে আরেকবার করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। প্রথম, এই পর্যন্তই হ্যাঁ মনে হ্যাঁ, আছে। ওই পর্যন্তই বলো, ওই পর্যন্ত আরেকবার শুনতে হবে। প্রথম থেকে বলো আর সুরে বলো। কেউ অনুরোধ করলে সেটা শোনাতে হবে। হ্যাঁ না, ওইটা না, তুমি না। যা বলেছো ওইটা বল না, বলো বলো। तेरी उंगली पकड़ के चला, ममता के चल में
আচ্ছা 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 বাহ প্রথমটা হবে তুমি না লাড়লা হ্যাঁ। মানে তুই আমার ছেলে আচ্ছা ও আর বাবা। তারপর ছেলে বলবে मैं तेरा लाडला মানে আমি তোমার ছেলে ও বাহ 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 দেখো দেখো দেখেছে। ওমা ওইটা নিয়ে ওর বাপিকে খোঁচা মারে হ্যাঁ। তোমার মাকে তুমি যত্ন করবে। আমি তাই ভাবে ওই সব লাইনগুলো কোত্থেকে আসে হ্যাঁ। তুই গান শিখবি এই একটু আদর করে দিয়েছো ওইটা আদর করে দিয়ে দেখেছে, দাও গানটাও গাইলো। আদর করে দাও 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 যাও দাও দাও ওমা করবো মা আরে, এটা তো সোনা মনে এটা আমার সোনা যাও মনে। একটু একটু তোমার নাতনিকে আদর করে দাও গো তোমার অত বড় হ্যাঁ, সাপোর্ট গানটা তো হেবি সুন্দর গান, তোর মনে থাকে কি করে বাবা? আমি মনে রেখেছি হ্যাঁ, ঠিক আছে এটাই তো মনে ঠিক না আছে রাখলে কি এবারে করে শোনো বলো না? হ্যাঁ দিদার শরীর খারাপ তোমারও শরীর খারাপ ঠিক আছে এবার একটু কম কথা বলো ওই জলটা খাও এই জলটা নিয়ে আস। হ্যাঁ 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 আর খেয়ে নেছো? হ্যাঁ হ্যাঁ? খাওয়া হয়ে গেছে বাহ ঠিক আছে তরকারিটা কেমন হয়েছে? মানে ঝাল হয়েছে? না ঠিক হয়েছে? আমা তুমি খেয়েছো তাহলে একটু খেতে হয় বাবা রে। আর চাটনিটা যা করেছো না ওহ ওতে কি দিয়েছি বলো তো নি? মিষ্টি রস। কি মিষ্টি যাও তুমি বুঝবে না, তুমি জানো না। মিষ্টি নিয়ে এলে যে রসটা, সেই রসটা রসগোল্লা রসগোল্লা রস রসগোল্লা রস। তোমার ছিল হ্যাঁ আমি হ্যাঁ ওই টিপে আর রসটা বের করে আর না না দিয়েছো? টিপে দেয়নি ও, রসগোল্লা এনেছিল ও জাল দিয়ে টিফিন কারি ভর্তি করে রেখে দিয়েছিল। এই মা দেখ মা কি ওষুধ আনছে দেখ যাও চলে যাও। কেউ যাও কি দুজনের খেতে হবে দুজনের খেতে ও হবে বাবা। কি মনে করেছো ও তোমাকে না দিয়ে খাবে ও যা ডায়লগ বাজি করছে ওর মা ভয় পেয়ে গেছে বলে এই বাবা, যে কি বলতেছে। একবার মুখি মেরে দেখো দুটো গ্লাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুখি মেরে আগে দেখো না ওই তো ঠিক আছে ঠিক আছে তোমার কথা অনুযায়ী কাজ হবে বাবা। তাহলে তুমি এই এবার নাতনি যাতে আমার আরেকটা থাকে। Yeah! দুজন দুদিকে ধরে তো যে বলবে আমি নেবো আর ও বলবে আমি নেবো। বাপি রে। যাবো ভাবি হ্যাঁ আরো একটা তোর দিদা চাইছে তাহলে তুমি শরীরটাকে সুস্থ রাখো। হ্যাঁ হ্যাঁ আরেকটা আর আমার এবার এবার একটা ভাই ভাই হ্যাঁ? ভাই আর বোন না বোন আর না ভাই ভাবি ওরকম বলতে নেই যা দেবতা দেবে সেটাই নিতে হয় তবে দেখ, দেবতা দেখ, যা দেবে তাই দেখ। দেবে, কিন্তু একটা আশা তো থাকে। দিদার আশা শোনো ওটা দিদার দিদার আশা, মা। দিদার আশা তোমার একটা ভাই হবে হ্যাঁ। আর তোমার কি আশা আমার আশা হচ্ছে আমার ভাই হোক আর বোন হোক যা হোক আমার হয়ে যাবে হলে খুব তো সুন্দর। সবাই এরকম হয়ে খুব যায়। ভালো খুব ভালো আচ্ছা আমারও তোমার মতো আশা যে আমার আরেকটা হলেও ভালো হয় হ্যাঁ আচ্ছা আরো দুজন যে আছে তোমার সে দুটো নিয়ে আমি ভাবিনি আরেকটা হলে ভালো হয় ও সেই জন্যই ভাবে না কি উজানা রং করে কথা বলছে। আরো যে দুটো নাতি আছে ওগুলো নিয়ে ভাবেনি ওগুলো ভাবছে না। এখন হচ্ছে ওর একটা এই ঘরে চাই আমরা আছি তিনজন আর আমার আরেকটা হলে হয়ে যাবো চারজন চারজন এক ঘন্টা পড়ুবা, বাহ হয়ে বাহ গেল। বাহ আচ্ছা নাও তুমি খুব ভালো কথা বলেছো এবারে খেয়ে নাও এবার খেয়ে নাও। মিছেরির জলটা খেয়ে নাও মা মান্টু হ্যাঁ আমি ধরি তোমার মা খাইয়ে দেবে বসো। একটু বসো। হ্যাঁ ও, মা খাইয়ে দেবে বসবে ওরকম করে বসলে তুমি ওকে খাইয়ে দাও তুমি হ্যাঁ আমি খাই খাইয়ে দাও কেমন ঠান্ডা চলে হ্যাঁ দেখো মামা মাকে দেখো। গরম আছে বলে মা? চামচ দিয়ে দাও, হ্যাঁ? ওই মন্ত্রপুত জল খেয়ে নাও এক্ষুনি সেরে যাবে ঠিক আছে তো জল তাহলে খেলে তাহলে এখনই সেরে যাবে আমার। তোমার ওটা তোমার জন্য খুব উপকার তোমার হ্যাঁ। গলা টলা ধরে গেছে তো হ্যাঁ হ্যাঁ গরম গরম খাও যতটা গরম গরম পারবে খাও চার মতো কেন